আমি তো বলবো যে মেসিকে দূর থেকেই ভালোবাসাটা উচিত। ওইখানে মানে এখানকার ভালোবাসা পাওয়ার মতন ওই অবস্থাটা আমরা দাদার স্বপ্নটা এইভাবেই মাটি হয়ে গেল। মানে আমাদের ইতিহাসে কালকে একটা ব্ল্যাক ডে হিসাবে পরিগণিত হয়ে রইল। আজও পুলিশ পিকেট শতদু দত্তের বাড়ির সামনে। মেসিকে দূর থেকেই ভালোবাসা উচিত বলছেন আশাহত মেসি ভক্তরা। হায়দ্রাবাদ যেটা পারলো কলকাতা কেন সেটা পারলো না, প্রশ্ন ফুটবল ভক্তদের। বারবার ফুটবলের নক্ষত্রদের এনে বাংলা ফুটবলের কোনো লাভ হচ্ছে কি, সে প্রশ্ন উঠছে যুবভারতী কাণ্ডের পর। শতদ্রু রিষার বাঙুর পার্কের বাড়িতে থাকেন মা এবং স্ত্রীর সঙ্গে। আজ সেখানে কাউকেই দেখা যায়নি। তবে মৌসুমী দাস নামক যুবতীর ওই বাড়ি থেকে বেরোনোর সময় বলেন, কি বলবো, এটা দুঃখজনক, এটা সবার ক্ষেত্রেই দুঃখজনক। এটা শুধু যে মানে এটা দাদাও দুঃখ, দাদার কাছেও এটা দুঃখজনক, দাদার ফ্যামিলি দাদার কাছেও দুঃখজনক। কারণ ওনার তো একটা স্বপ্নই ছিল যে ওনার ছেলে দিয়াগো কোথায়? ও একসঙ্গে আছে, আচ্ছা, বৌদির সাথেই আছে। দিয়াগো তো স্বপ্ন ছিল একটা, আমি তো দেখেছি দাদা দিন রাত্রে ওকে প্র্যাকটিস করাতো, বাচ্চা ছেলে। কোথায় খেলা এখন? ও তো মাঠে, ঘরের পেছনেই মাঠ আছে, মাঠে প্র্যাকটিস করতো। আচ্ছা, আমি তো দেখেছি দিন রাত্রি। বাড়ির ছাদেও তো আছে নাকি? ছাদে আছে মাঠ, দিন রাত্রি না, প্র্যাকটিস। ও বাইরে কোথাও খেলতো না বিদেশ? হ্যাঁ, মাঝে মাঝে যেত। কোথায় সেটা? সেটা আমি বলতে পারবো না, যেখানে যেখানে ইভেন্ট চলতো, কোথাও দেখা করতে যাওয়া সেখানে। আচ্ছা, কিন্তু সত্যি দাদার স্বপ্নটা এইভাবেই মাটি হয়ে গেল। রিষড়া আর ফুটবল সমর্থক। একসময় কলকাতা ময়দান কাঁপিয়ে তিন প্রধানের খেলা ফুটবলের অভাব নেই এখানে, যার মধ্যে আছেন শিশির ঘোষ, সুধীর কর্মকার, সমীর চৌধুরী। সেই রিষড়া শতদ্রু দত্ত ফুটবল না খেললেও ফুটবল সংগঠক হিসাবে নাম করেছেন গত কয়েক বছরে। বিশ্ব ফুটবলের অনেক দিকপাল খেলোয়াড়কে কলকাতায় নিয়ে এসেছেন শতদ্রু। বিপর্যয় ঘটে গেল মেসির। প্রাক্তন ফুটবলার শতদ্রুর প্রতিবেশী সমীর চৌধুরী বলছেন, আমাদের স্বপ্ন, সত্যি কথা বলতে কি, সকাল 5টা থেকে উঠেছি, উঠে যে কেন কিসের জন্য আমরা মেসিকে দেখবো বলে। আমার তো ছোট মেয়ে, আমি ফুটবলের জগতে জন্ম, আমার ফুটবল দিয়ে সবকিছুই হয়েছে। এই যে বাড়ি গাড়ি সবই ফুটবল থেকেই হয়েছে। কিন্তু আমার খুব খারাপ লাগছে যে মেসি আমাদের কাছে খুব মানে স্বপ্নের মতো, স্বপ্নের পুরুষ, ভগবান। ওরা ওরা হচ্ছে ভগবান। আমরা সেখানে কিন্তু আমাদের লোকের যোগ্যতা নেই মেসির জায়গায় যাব। ফুটবলারের স্ত্রী সোমা চৌধুরী বলেন, 13ই ডিসেম্বর 1925 সালে যে নক্কারজনক ঘটনা ঘটল যুবভারতী ক্রীড়াঙ্গনে, সত্যি ভারতবাসী তথা পশ্চিমবঙ্গীয় হয়ে মানে বিরাট বিরাট লজ্জার দিন এটা। এই লজ্জা যে কিভাবে ঢাকবো, সত্যি সেটা বোঝার কোনো কুলকিনারা পাচ্ছি না। চোখের জল ধরে রাখা যায় না। আমাদের পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার বলুন, সর্বোপরি প্রশাসন এবং কিছু উচ্চ পদের যাদের নাম করা হয়তো যাচ্ছে না, আমি একজন সাধারণ নাগরিক, সেখানে মনে হলো যেন মেসি বডিগার্ড, আমি পার্টিকুলার একজনকে, অনেকেই বুঝতে পারছেন আমি ভাষায় বলছি না, উনি যেন মেসির বডিগার্ড। আর আরো দুজন যে তারকা এসছিলেন ওয়ার্ল্ড কাপার, তারা যেন মনে হচ্ছে সেখানে অনাহুত। মেসি ভক্ত সৌরিশা চৌধুরী বলেন, আমি অ্যাজ অ্যান আর্জেন্টিনা ফ্যান আর বেসিক্যালি মেসির ফ্যান হয়ে আমি অনেকটাই আশা নিয়ে গেছিলাম যে ওকে একটা আই উইটনেস করতে পারবো, বাট সেটারও একটা মিনিমাম চান্সও আমি পাইনি ওখানে গিয়ে। আমি তো তার একটা ভালো জায়গায় বসে, একটা ভালো পজিশনে বসেও আমি সেই চান্সটা পাইনি। আমি ওইখানে অত ফ্যান্সরা, এত এত লোকেদের ইমোশনস নিয়ে যে এখানে এত খেলা হয়েছে, সেটা দেখে আমি সত্যি খুব খুবই স্যাড অ্যান্ড ডিসহার্টেন্ড। আর বিং আ মেসি ফ্যান, আমি খুবই বড় অর্জনে। তো এরপরে তো দেখা গেল হায়দ্রাবাদে খুব সুন্দর অনুষ্ঠান হলো, আজকে মুম্বাইতে হচ্ছে, কি বলবেন? এটাই বোঝা যাচ্ছে যে হায়দ্রাবাদে এতটা প্রপার প্ল্যানিং করে গেছে, যাওয়া হয়েছিল এখানে, এত সুন্দরভাবে এখানে ম্যানেজমেন্ট করা হয়েছে, যেটা এখানে একটা মিনিমাম রিকোয়ারমেন্টসও ফুলফিল করতে পারেনি। প্রপার কোনো কপস সেটেলমেন্ট ছিল না এখানে, সবাই নিজেদের নিজেদের সেলফিশনেসটাই দেখানো হয়েছে এখানে। আর যেই জন্যে বলতে গেলে পুয়ার পিপলরা এখানে ইনভেস্ট করেছে, আর রিচ পিপলরা এটা পুরো ফায়দাটা তুলেছে।